কাতারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে কাল আসছে এয়ার অ্যাম্বুলেন্স। রোববার লন্ডনে নেওয়া হতে পারে বেগম জিয়াকে। শারীরিক অবস্থা বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। তিনি এখনো গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে। ঢাকায় পৌঁছেই এভার কেয়ারের শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ নিলেন ডাক্তার জুবাইদা। আশাবাদী নেতাকর্মীরা। ডাক্তার জুবাইদা রহমান সশরীরে মেডিকেল টিমের পাশে আছেন। আমরা আশাবাদী হয়ে উঠেছি। তার সান্নিধ্য পেলে, স্পর্শ পেলে আরও অনেকটা তিনি ভালো হবেন। ওনার অসুস্থতা মানে সারা বাংলাদেশ অসুস্থ। বেগম জিয়ার সুস্থতা কামনায় রাজধানী সহ সারা দেশে দোয়া। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আবার কোনো ফ্যাসিবাদ তৈরি হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াতের। বিশেষ দল নয়, জনগণের বিজয়ে কাজ করবে ৮ দল। সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল চায় এনসিপি। কোনো কারণে পেছাবে না নির্বাচন। ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে ভোট, জানালেন প্রেস সচিব। দিনক্ষণ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ ইসি সচিবের। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া পায়নি সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এখনই আশা ছাড়তে চায় না বাংলাদেশ। কূটনৈতিক তৎপরতায় সাফল্যের প্রত্যাশা। রাজধানীতে ফের ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম। সরবরাহ সংকটে কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। বাড়তি দরেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। পাইকারিতে কাঁচামরিচের কেজি নেমেছে ২৫ টাকায়। এবং ভারতে জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখবে রাশিয়া, জানালেন পুতিন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক হয়ে কাজ করার আহ্বান নরেন্দ্র মোদীর। কাতারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে কাল বিকেলে ঢাকায় আসছে এয়ার অ্যাম্বুলেন্স। রোববার সকালে লন্ডনে নেওয়া হতে পারে বেগম খালেদা জিয়াকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা ঠিক থাকলেই লন্ডনে পাঠানো হবে তাকে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। এদিকে দেশে পৌঁছেই এভার কেয়ারে গিয়ে শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ খবর নেন ডাক্তার জুবাইদা রহমান। সহকর্মীদের সঙ্গে নিয়ে আহমেদ সালেহিনের রিপোর্ট। হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় লন্ডন যাওয়ার কথা ছিল শুক্রবার ভোরে, কিন্তু তার যাত্রা এবার পিছিয়ে গেল। কারিগরি ত্রুটি থাকার কারণে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসতে না পারায় এই বিলম্ব। সব ঠিক থাকলে রোববার সকালে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়তে পারেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে জানান, গত রাতে বেগম জিয়ার শারীরিক অবস্থার আবারও অবনতি ঘটে, যে কারণে লন্ডন যাত্রায় তার স্বাস্থ্য উপযুক্ত হলে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তবে মেডিকেল বোর্ডের অনুমতি ও সিদ্ধান্তের উপর নির্ভর করছে তার বিদেশ যাত্রা। এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তবে তিনি এখনো গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে। এদিকে বেগম জিয়াকে বিদেশে নিতে যুক্তরাজ্য থেকে ঢাকায় পৌঁছান তার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার সকালে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে এসে শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ খবর নেন তিনি। বিএনপি নেত্রীর চিকিৎসার পরবর্তী করণীয় ঠিক করতে সিদ্ধান্ত নিচ্ছেন ডাক্তার জুবাইদা সহ মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। স্বাস্থ্যের অবনতি হলে ২৭ নভেম্বর সিসিউতে স্থানান্তর করা হয় তাকে। এরপর থেকেই হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আফজাল হোসেন, যাচ্ছি তার কাছে।
আফজাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ রাইসা। আজকে বেগম খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার কথা ছিল চিকিৎসার জন্য, সেটি হয়নি। আপনি আমাদেরকে জানাবেন এই মুহূর্তে খালেদা জিয়ার শারীরিক অবস্থার আসলে কি পরিস্থিতি, এবং যে মেডিকেল বোর্ড গঠনের কথা বলা হয়েছে, অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত সেই বোর্ডই নিবে, সেটি গঠনের বিষয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? না, কিছুক্ষণ আগেই দেখলাম একটি বেসরকারি টেলিভিশন ব্রেকিং নিউজ দিচ্ছে যে বেগম খালেদা জিয়ার পাকস্থলীতে যে রক্তক্ষরণ হচ্ছিল সেটি অ্যান্ডোস্কোপির মাধ্যমে বন্ধ করা হয়েছে। এটি যদি আমরা এখনো পর্যন্ত মেডিকেল বোর্ডের কারোর সাথে কথা বলতে পারিনি, এই খবরটি যদি সত্যি হয় তাহলে নিশ্চয়ই বেগম জিয়ার জন্য বা জাতীয়তাবাদী দল, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল বেগম জিয়ার সুস্থতার যারা অপেক্ষা করছেন তাদের জন্য নিশ্চয়ই এটি সুখবর। আর কালকে স্বৈরাচার পতন দিবস, সেই পতন দিবস উপলক্ষে তারেক রহমান একটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে আওয়ামী দুঃশাসনের অবিরত নির্যাতনের কষাঘাতে বেগম জিয়ার জীবন এখন চরম হুমকিতে। এবং গত কয়েকদিন ধরে বিএনপি নেতারা বলছেন যে যখন আওয়ামী লীগের সময়ে বেগম জিয়া 6 বছরের মতো কারাগারে ছিলেন, এর মধ্যে 2 বছর কারাগারে ছিলেন আর বাকি সময়গুলো তো গৃহবন্দী ছিলেন, সেই নির্যাতনের ফলশ্রুতিতেই বেগম জিয়ার শারীরিক আজকে এই অবস্থা। আজকে সকালে ঢাকায় পৌঁছেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ঢাকায় পৌঁছেই তিনি এভার কেয়ারে শাশুড়ির সঙ্গে স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলেছেন। বিকেলে এভার কেয়ার থেকে ধানমন্ডির পৈতৃক বাসায় যান ডাক্তার জুবাইদা, সেখান থেকে আবারও শাশুড়িকে দেখতে এভার কেয়ারে আসেন তারেক পত্নী। শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণ ও যুক্তরাজ্যে নিতে লন্ডন থেকে ঢাকায় পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার সকাল 11:15টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক পত্নী ডাক্তার জুবাইদা। এ সময় তাকে স্বাগত জানান বেগম জিয়ার চিকিৎসায় ঢাকায় আসা যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি সহ বিএনপি নেতারা। ইমিগ্রেশন সম্পন্ন করে সকাল 11:15টার দিকে বিমানবন্দর থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে রওনা হন জুবাইদা রহমান। সঙ্গে ছিলেন বেগম জিয়ার পরিবারের সদস্যরা। জুবাইদা রহমানকে বহনকারী গাড়ির আগে পড়েছিল চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ এর গাড়ি, চোখে পড়ে পুলিশের নিরাপত্তাও। বিমানবন্দর পেরিয়ে খিলক্ষেত কুড়িল ফ্লাইওভার হয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশ করে গাড়িবহর। বেলা 11:53 দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছান ডাক্তার জুবাইদা রহমান। পরে হাসপাতালের ইমার্জেন্সি লিফট দিয়ে দেখতে যান চিকিৎসাধীন শাশুড়ি বেগম জিয়াকে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সহ দলটির বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতা। ডাক্তার জুবাইদা রহমানের তত্ত্বাবধানেই দেশি বিদেশি মেডিকেল টিম তারা সার্বক্ষণিকভাবে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। উনি যখন সশরীরে মেডিকেল টিমের পাশে আছেন, আমরা আশাবাদী হয়ে উঠেছি। ডাক্তার জুবাইদা রহমান যখন উনি হাসপাতালে ঢুকেছে, আমাদের মনে অনেক সাহস হয়েছে। 2.5 ঘন্টার বেশি সময় অবস্থানের পর বেলা 2:30টার দিকে হাসপাতাল থেকে ধানমন্ডির পৈতৃক বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জুবাইদা রহমান। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফার্মগেট, মানিক মিয়া এভিনিউ হয়ে বেলা 3টার দিকে পৌঁছান ধানমন্ডির 5 নম্বর রোডের মাহবুব ভবনে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী সানবের রূপল, সরাসরি যাচ্ছি তার কাছে। রূপল, রাত 8:20 সময়ে বেগম জিয়াকে দেখতে আবারও এই এভার কেয়ার হাসপাতালে এসেছেন ডক্টর জুবাইদা রহমান। তার কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তিনি এসেছেন। এই মুহূর্তে বেগম জিয়ার শারীরিক অবস্থা কেমন তা আমরা এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে বিএনপি বা দলের পক্ষ থেকে বা তার ব্যক্তিগত চিকিৎসক বা মেডিকেল বোর্ডের কেউ আজকে জানাননি। তবে আমরা বিভিন্ন জায়গা থেকে, সূত্র থেকে জানতে পেরেছি যে তার বুকে এবং পিঠে পানি জমেছিল, সেটি অপসারণের জন্য তাকে আবারও চিকিৎসকরা অপসারণের চেষ্টা করেছেন এবং অ্যান্ডোস্কোপি করে তার পাকস্থলীর রক্তক্ষরণ কিছুটা কমেছে, এরকম একটি তথ্য আমরা পেয়েছি। তবে সেটি পুরোপুরি নিশ্চিত নয় যে তিনি এখন এই মুহূর্তে কেমন আছেন। আজকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং হয়নি, তবে ডক্টর জুবাইদা রহমান তিনি যখন সকালবেলা
আন্তর্জাতিক বিমানবন্দরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন। তারপরে সেখান থেকে সরাসরি এখানে এভারকেয়ার হাসপাতালে এসেছেন। প্রায় ঘণ্টা তিনেক থেকে এখানে তার চিকিৎসার তত্ত্বাবধান করে সেখান থেকে তিনি ধানমন্ডিতে তার বাবার বাড়িতে গেছেন এবং সেখান থেকে আবারও তিনি কিছুক্ষণ আগে ফিরে এসেছেন বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খোঁজখবর নিতে। তো আজকে 13তম দিনের মতো চিকিৎসা নিচ্ছেন বেগম জিয়া এবং আজকেই তার লন্ডনে যাত্রা করার কথা রয়েছিল। তবে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি যান্ত্রিক ত্রুটির কারণে যেতে পারেনি। তবে বিকেল নাগাদ বলা হয়েছে আমাদেরকে যে সেটি আগামীকালকে জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স সেটি ঢাকায় এসে পৌঁছাবে এবং তত্ত্বাবধান যারা করছেন এবং যে মেডিকেল বোর্ডটি আছে সেই মেডিকেল বোর্ডটি আবারও তার সবশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপরে তাকে রোববার সকালবেলা লন্ডনে নিয়ে যাওয়ার কথা রয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে সবশেষ তথ্য। আফজাল, রূপল, আপনাকে ধন্যবাদ। জি আফজাল, আমরা দেখলাম না আমাদের সহকর্মী সার্বির রূপল জানাচ্ছিলেন যে কিছুক্ষণ আগেও ডাক্তার জুবাইদা খালেদা জিয়াকে দেখতে গেছেন। তিনি তো সকালেই এসেছেন এবং বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। এই বিষয়টি একটু জানাবেন এবং একই সঙ্গে কালকে কাতারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে, সেই বিষয়টিও জানাবেন যে এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে কিনা, কখন আসতে পারে, বিষয় একটু জানাবেন আমাদেরকে। ডাক্তার জুবাইদা রহমান কিন্তু পুত্রবধূই শুধু নয়, তিনি তার যে চিকিৎসায় মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডেরও সদস্য। এতদিন যুক্তরাজ্য থেকেই তার চিকিৎসার বিষয়টি তত্ত্বাবধান করছিলেন। আজকে তিনি এসে সরাসরি এভারকেয়ারে গিয়েছেন, প্রায় 2.5 ঘন্টা শাশুড়ির সঙ্গে সময় কাটিয়েছেন, চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। এরপরে ধানমন্ডির তার বাবার বাসায় গিয়েছিলেন, আবার এখন তিনি এভারকেয়ারে অবস্থান করছেন। আজকে 2 কারণে বেগম জিয়ার লন্ডন যাত্রা পিছিয়েছে। একটি হচ্ছে যে বৃহস্পতিবার রাতে বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে, এটিও একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল কাতারের আমিরের তরফ থেকে, সেই এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রিক ত্রুটি ছিল, সেই কারণে আজকে লন্ডন যাত্রা পিছিয়ে গেছে। চিকিৎসকরা নিশ্চিত করলে রোববার লন্ডনে নেওয়া হতে পারে, এটি বিএনপির মহাসচিবও আজকে বলেছেন। আর বেগম জিয়ার সুস্থতা কামনার জন্য গত কয়েকদিন ধরেই অর্থাৎ 13 নভেম্বর তিনি এভারকেয়ারে ভর্তি হয়েছিলেন। এরপর থেকেই দোয়া হচ্ছে, প্রার্থনা হচ্ছে। আজকেও মসজিদে দোয়া ও প্রার্থনা হয়েছে। আর যেটি আপনি বললেন যে এয়ার অ্যাম্বুলেন্সটি কখন আসবে, আমরা যতটুকু জানতে পেরেছি যে কাতার এয়ার অ্যাম্বুলেন্সটির যে যান্ত্রিক ত্রুটি সেটি সারানো যায়নি, এই কারণে জার্মানির একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ভাড়া করে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার এবং সেটি আসবে জর্জিয়ার তিবলিস থেকে এবং সেটি আগামীকাল বিকেল নাগাদ সেটি বাংলাদেশে এসে পৌঁছাবে, এমনটি আমরা জানতে পেরেছি এবং কাতার দূতাবাসের তরফ থেকে সেটি জানানো হয়েছে। আর রোববার সকাল 8টা অথবা 9টায় এই বেগম জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন, এমন ছাড়ার কিন্তু সম্ভাবনা আমরা পাচ্ছি। আর জুবাইদা রহমানের কথা বললেন, জুবাইদা রহমানের বিষয়টি বলি যে আজকে সকাল 10টা 45 মিনিটের একটি ফ্লাইটে তিনি বাংলাদেশে আসেন এবং 11টা 55 দিকে তিনি এভারকেয়ারে যান। বেগম জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানকে স্বাগত জানান রিচার্ড বেলি, যিনি যুক্তরাজ্য থেকে এসেছেন এবং ওই সময় এয়ারপোর্টে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন, বিএনপি নেতারাও সেখানে উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি এভারকেয়ারে যান এবং শাশুড়িকে দেখে মায়ের বাসায় ধানমন্ডিতে যান এবং এখন তিনি এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করছেন। এর মধ্যে মেডিকেল বোর্ডের বৈঠকও সম্পন্ন হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং সবকিছু ঠিক থাকলে এবং বেগম জিয়ার ফ্লাই করার মতো শারীরিক সক্ষমতা থাকলে এবং চিকিৎসকরা যদি পারমিশন দেন তখনই কালকে এয়ার অ্যাম্বুলেন্স আসলে রোববারে যাত্রা করবে, এমনটি কিন্তু বিএনপির তরফ থেকে জানানো হয়েছে। আফজাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। এতক্ষণ স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আফজাল হোসেন। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মসজিদ, মন্দির ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা হয়েছে। কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও দোয়া করা হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশের মসজিদে দোয়া শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়া সুচিকিৎসার অভাবে কারাগারে গুরুতর অসুস্থ হন। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রাজধানীর নয়াপল্টনে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতাকর্মীরা। মির্জা ফখরুল বলেন, বেগম জিয়া সুচিকিৎসার অভাবেই কারাগারে গুরুতর অসুস্থ হন, অথচ দেশের গণতন্ত্র উদ্ধারে তিনি জীবন উৎসর্গ করেছেন। 2 বছর তিনি একটি নির্জন কারাগারে
পুরনো কারাগারে, কেন্দ্রীয় কারাগারে তাকে আটক করে রাখা হয়েছে এবং সবাই সন্দেহ করেন সেইখান থেকেই তার এই রোগের সূচনা হয়। কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমেও জুমার নামাজ আদায়ের পর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়। কুড়িগ্রামে বেগম জিয়ার রোগ মুক্তির বিশেষ দোয়ায় অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যে নির্ধারিত সময়ের কথা সরকার বলেছেন যে রমজানের পূর্বেই নির্বাচন, বিএনপি অংশগ্রহণ করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় সিলেট, মাদারীপুর, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন এলাকার মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা সহ ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা করা হয়। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক সভায় তিনি বলেন, খালেদা জিয়ার অসুস্থতা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। ভোটের মাধ্যমে জনগণ যেন নির্বাচিত সরকার গঠন করতে পারে সেই চাওয়া সবচেয়ে বেশি ছিল বেগম জিয়ার। বিএনপি প্রধানের বিদেশে চিকিৎসার সব প্রস্তুতি আছে উল্লেখ করে আমির খসরু বলেন, চিকিৎসকদের সবুজ সংকেত পেলেই লন্ডনে নেওয়া হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। উনি যে অবস্থায় থাকুক, উনি চাইবেন বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত সংসদ সরকার গঠন করুক, বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আসুক। আবারও কোনো ফ্যাসিবাদ তৈরি হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রামে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। বলেন, কোনো বিশেষ দল নয়, জনগণের বিজয়ে কাজ করবে ৮ দল। গণভোট সহ ৫ দফা দাবিতে খুলনা, বরিশাল, রংপুরের পর এবার চট্টগ্রামে ৮ দলের বিভাগীয় সমাবেশ। শুক্রবার বিকেল ঠিক ৩টার দিকে মঞ্চে ওঠেন জামায়াতের আমির সহ ৮ দলের নেতারা। আবারও কোনো ফেসিবাদ তৈরি হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। কোনো ফেসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। কেউ যদি ফেসিবাদের ভাষায় আবার কথা বলেন, কেউ যদি আবার ফেসিবাদীদের মতো আচরণ করেন, তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না। মামুনুল হক বলেন, ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় হবে গণঅভ্যুত্থানের শক্তির বাংলাদেশে। ভারতবাদীর রাজনীতি আর বাংলার মাটিতে চলবে না। এবার বাংলার জমিন এদেশের সাধারণ মানুষের বিজয়ের মধ্য দিয়ে আল কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। আগামীতে একটা আন্দোলন হবে, যে আন্দোলন হবে চাঁদা মুক্ত আন্দোলন, জালেম মুক্ত আন্দোলন, ধর্ষণ মুক্ত আন্দোলন। সমাবেশে বক্তারা বলেন, ফেসিবাদের কবর হয়েছে, কেউ ফেসিবাদ হয়ে উঠতে পারবে না নতুন বাংলাদেশে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। তফসিল নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি। এনসিপি চায় সব দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল হোক। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং একটা তারিখ ঠিক হয়েছে, তো সেই অনুযায়ী তো তফসিল আমরা জানি ৬০ দিন অথবা ৪৫ দিন সেই অনুযায়ী দিতে হয়। সেই অনুযায়ী নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে। তফসিল হয়তো ২ দিন আগে আর পরে দিবে। নির্বাচন কমিশন যাতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনের যাত্রাটা শুরু করে। কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য আমাদের এই নির্বাচন প্রক্রিয়া যাতে থেমে না যায়, নির্বাচন তাদের নেত্রী অসুস্থ সেটার জন্য আমাদের সহানুভূতি রয়েছে, আমরা সেই বিষয়টা বিবেচনা করতে বলেছি। কোনো কারণেই পেছাবে না নির্বাচন। ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। কোনো ধরনের ষড়যন্ত্রই নির্বাচন বানচাল করতে পারবে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতীয় পার্টিকে স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে প্রেস সচিব আরও বলেন, তারা নির্বাচন করবে কিনা সেটা তাদের ব্যাপার। 15 ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে এবং ইনশাল্লাহ এই ইলেকশনকে বানচাল করার মতো
কোনো ধরনের কনস্পিরেসি কাজ করবে না, কারো ওই শক্তিও নাই এটাকে বানচাল করা। জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। জাতীয় পার্টি যদি ইলেকশন করতে চায় সেটা তাদের ইচ্ছা, বাট আমরা সবসময় বলবো, এটা ইতিহাস বলবে, জাতীয় পার্টি স্বৈরাচারের ভয়ঙ্কর রকমের বড় রকমের দোষর ছিল। আলোচনা হলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে এখনো দিনক্ষণ নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। এ নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি। কে দিল এটাও জানি না, তফসিলের ডেট কে দিল তাও জানি না, ভোটের তারিখও আমি জানি না। মনের মাধুরী মিশাই দিয়েছে, অন্তত আমি এইটুকুই বলতে পারি। অনেক ধরনের আলোচনা আছে, অনেক ধরনের স্পেকুলেশন আছে, অনেক ধরনের আছে, কিন্তু এখনো পর্যন্ত কমিশন লেভেলে কোনো কিছু ফার্ম করা হয়নি, এটুকু বলতে পারি। দিনক্ষণ তারিখ নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু নির্দিষ্ট করা হয়নি এখনো পর্যন্ত। এখন কেউ যদি চালাতে থাকে তাহলে মানুষকে বিভ্রান্ত করার জন্য, এগুলো ঠিক না। 5 আগস্টে লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে পূর্বাচলে ফায়ার সার্ভিসের একটি অনুষ্ঠানে তিনি কথা বলেন। জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই ভারী অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। এখানে সরকারের কোনো ব্যর্থতা নাই, উদ্ধার হচ্ছে এবং উদ্ধার হতে থাকবে। মানে এই যে ভারী অস্ত্রগুলো, ভারী অস্ত্র এরকম কোনো বাহিনী নাই। আইনটা করা হয়েছে জনগণ যেন সেবা পায়, জনগণের সেবার জন্য। কোন বাহিনী কি তাদের জন্য না, এটা বাহিনী যে তাদের যদি কোনো সমস্যা থাকে এটাও তারা রিকমান্ড করতে পারবে। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া মেলেনি। সরকার প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রংপুরে সাংবাদিকদের তিনি বলেন, এখনই আশা ছাড়তে চায় না বাংলাদেশ। কূটনৈতিক তৎপরতায় সাফল্যের প্রত্যাশা উপদেষ্টার। 24-এর 5 আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ফেরত পাঠাতে নয়াদিল্লিকে একাধিকবার চিঠি দিয়েছিল অন্তর্বর্তী সরকার, যার কোনো জবাব এখন পর্যন্ত দেয়নি ভারত। গত 17 নভেম্বর মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপরে তাকে ফেরত চেয়ে আবারও ভারতকে চিঠি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার উত্তর না দিলেও গত 26 নভেম্বর শেখ হাসিনাকে হস্তান্তরে ঢাকার অনুরোধের বিষয়টি গণমাধ্যমে জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেছিলেন তিনি। এ বিষয়ে শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত। বিষয়টি সময় সাপেক্ষ উল্লেখ করে তিনি বলেন, দেশটির প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা। আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। এই ধরনের ঘটনায় তো ঝট করে একদিনে 7 দিনে কোনো পরিবর্তন ঘটে না। আমরা অপেক্ষা করব, দেখি কি ভারতীয় পক্ষ থেকে কি পাওয়া যায় রিয়াকশন। একটা রিয়াকশন আমরা দেখেছি সেটা হলো তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, এরকম একটা কথা আসছে আমাদের। দেখুক, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখুক। তৌহিদ হোসেন জানান, ফেব্রুয়ারির নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের ভার দিয়ে ক্ষমতা ছাড়বে অন্তর্বর্তী সরকার। সঠিকভাবে নির্বাচন হয়ে যাবে ফেব্রুয়ারিতে এবং আমরা নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের ভার দিয়ে আমরা সরে যাব। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলে আবারও জানান উপদেষ্টা। তারেক সাহেব কখন আসবেন এ সম্বন্ধে আমার কাছে কোনো তথ্য নেই। শাতিলা শারমিন, সময় সংবাদ। বাণিজ্যের সংবাদ। রাজধানীর বাজারে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকায়। তবে কমেছে কাঁচামরিচের দাম। গেল মাসের মতোই ডিসেম্বরের শুরুতেও আবার রাজধানীতে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। প্রতি কেজি ঠেকেছে 140 থেকে 150 টাকায়। মোকামে বাড়তি, মোকামে মাল শর্ট, এখন বাড়তে হবে একটু, জাগার প্রয়োজন পেঁয়াজ খাইতে হবে। এফোর্ডেবিলিটির বাইরে 150 টাকা 140 টাকা করে পেঁয়াজ। পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হলেও কারওয়ান বাজারে কাঁচামরিচের দাম কমেছে। পাইকারিতে তা এখন 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে বেচি 70-80 টাকা, এই সপ্তাহে তোমার দাম একদম আমদানি বেশি হয়ে গেছে, কৃষকের ফলন বাড়ছে। এদিকে গাড়োয়ান বাজারে বাড়তি দামেই সয়াবিন তেল বিক্রির কথা জানান ক্রেতা বিক্রেতা। তেলের বাজারে নতুন করে আবার 8 টাকা লিটার বাড়ছে, সর্ব ভালো আছে। আগে আমরা 1 লিটার বিক্রি করতাম 189, এখন বিক্রি করি 195-96। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। বহুতল ভবনের পাইলিংয়ের সময় ফরিদপুরে ধসে পড়ল পাশের দোতলা ভবনের একাংশ। অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক মানুষ।
বিল্ডিং কোড না মানার কারণে এই দুর্ঘটনা বলে দাবি ক্ষতিগ্রস্ত ভবন মালিকের। পৌর কর্তৃপক্ষের গাফিলতিরও অভিযোগ তুলেছেন স্থানীয়রা। চলছে নতুন বহুতল ভবনের পাইলিংয়ের কাজ। হঠাৎ ধসে পড়ে পাশের দোতলা ভবনের নিচতলার দেয়াল। ফরিদপুরের নীলটুলি স্বর্ণকারপট্টি এলাকার ভবনটির একাংশ ধসে পড়ার পাশাপাশি ফাটল ধরে দোতলায়ও। ক্ষতিগ্রস্ত হয় ভবনে থাকা একটি শোরুমের মালামাল। শোরুমটির কর্মীরা বলছিলেন সকালে ফ্লোরের টাইলসে ফাটল দেখা দেয়। এই সময় ক্যাশ কাউন্টার টেবিল সরিয়ে ফেলেন তারা। এরই মধ্যে ধসে পড়ে ভবনের এক পাশ। এই সময় দ্রুত সরে যান নির্মাণ শ্রমিক ও শোরুমটির কর্মচারীরা। তাদের অভিযোগ, নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের সময় পার্শ্ববর্তী ভবন সংলগ্ন কোনো নিরাপত্তা ব্যবস্থা না রাখায় হয় দুর্ঘটনা। নিয়মের বাইরে যে আমার বিল্ডিং এর নিচে খুঁড়ে আমার বিল্ডিংটা ফেলে দিচ্ছে। সঠিকভাবে নিয়ম কানুন মাইনে চললে পরে এই ক্ষতিটা হইতো না। বিল্ডিংটা ফাটল দেখা যাচ্ছে হালকা, সো আপনারা যতদূর সম্ভব ইলেকট্রিক জিনিসপত্র একটু সাইড করে নেন। বিল্ডিংটা হচ্ছে আধা ঘন্টার মধ্যে এটা ধসে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। জানমালের কোনো ক্ষয়ক্ষতির এখনো আমরা সংবাদ পাইনি বা হয় নাই এই পর্যন্ত। আমরা তৎপর আছি ইনশাআল্লাহ। তবে এ বিষয়ে নির্মাণাধীন ভবন মালিক কিংবা পৌর কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়। দেখছেন রাতের সময়। দেশের বাইরের খবর। ভারতে জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক হয়ে কাজ করতে পুতিনের প্রতি আহ্বান জানান মোদী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কাতারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে কাল আসছে এয়ার অ্যাম্বুলেন্স। রোববার লন্ডনে নেওয়া হতে পারে বেগম জিয়াকে। শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ নিলেন ডাক্তার জুবাইদা। আবার কোনো ফ্যাসেবাদ তৈরি হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াতের। বিশেষ দল নয়, জনগণের বিজয়ে কাজ করবে 8 দল। সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল চায় এনসিপি। এবং কোনো কারণে পেছাবে না নির্বাচন। ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই হবে ভোট, জানালেন প্রেস সচিব। দিনক্ষণ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ ইসি সচিবের। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়ের।